আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি প্রজেক্ট প্রকৃত বিষয়ে শেয়ার করব। প্রজেক্টটা খুবই স্মল প্রজেক্ট। এটা করেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে। প্রজেক্টের বিষয়টা ছিল হচ্ছে কিভাবে আপনার হাইট এন্ট্রি দিলে হাইট অনুযায়ী আপনার কতটুকু ওয়েট হওয়া উচিত, ঠিক মানে ওইটা অ্যাবসলিউট ওয়েটটা বের করে দেবে। সেটার জন্য আমি এখানে যদি যাই, এই জায়গাটা খেয়াল করে দিন। আমি অলরেডি আমার সেই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রেখেছি এই ফোল্ডারটা। এবং এটা যদি ইন্ডেক্স ফাইলটাকে যদি আমি প্রপার্টিজে যাই তাহলে বুঝতে পারবেন প্রপার্টিজ, তাহলে এটা কবে ক্রিয়েট করা। ক্রিয়েটেড ডেটটা খেয়াল করে দেখেন, ফেব্রুয়ারি 21, 2015। এবং 2015 সালে এটা আমি কাজটা করেছিলাম প্রায় 10 বছর আগে। তো আমি এই প্রজেক্টটার জাস্ট ফাইলগুলো কপি করলাম এবং আমার যে লারাগনের যে ডাব্লিউ ডিরেক্টরি আছে সেখানে রুট ফোল্ডারে চলে যাব এবং হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি অ্যাবসোলিউট অ্যাবসোলিউট ওয়েট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। ফাইলগুলো এখানে পোস্ট করে দেব যেন আমি একটু এটাতে যদি এখন যাই, এখানে ডাব্লিউ ডিরেক্টরি অ্যান্ড অ্যাবসোলিউট ওয়েটে ক্লিক করি, পারফেক্টলি এটা রান করতেছে। যেহেতু এটা পিএসসি ফাইল, তো সার্ভার ছাড়া রান হওয়ার কথা না, তো এখন রান করতেছে, তার মানে এটা ঠিক আছে। আমি যদি সাপোজ ওয়েটটা দিই আমার মনে করেন 5 ফিট 2 ইঞ্চিতেই, দেখেন আপনার ওয়েট কত আসবে সে অনুযায়ী। 56 কেজি ওয়েট নিড ফর গুড হেলথ। আমার সাপোজ 5 ফিট 7 ইঞ্চেস, 71 কেজি অ্যারাউন্ড। তো এই কাজটা আমরা আজকে করব হচ্ছে রিয়াক্ট অ্যান্ড টেলউইন সিএসএস ইউজ করে, এবং সাথে আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করব। তো চলুন আমরা দেখি। আমরা চলে যাই হচ্ছে, আমরা যেহেতু প্রজেক্টটা ভাইট দিয়ে ক্রিয়েট করব, ভাইটের ওয়েবসাইটে আমরা চলে আসছি। ভাইটের ওয়েবসাইটে রেজিস্টার্ডে ক্লিক করলে একটু নিচে আমরা দেখতে পাই, হয়তো ওই যে এখানে দেওয়া আছে npm ক্রিয়েট ভাইট লেটেস্ট। এটা আমার জানা আছে, তারপর আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমার এই ফোল্ডারটার দরকার নাই, এটা ক্লোজ করে দেই। এটাও দরকার নাই, এইখানে এটাও দরকার নাই। শুধু একটা ফোল্ডার রাখলাম এখানে। এখানে আমি একটা করব, টার্মিনালটা ওপেন করি অ্যান্ড যদি এটা পেস্ট করি এবং এন্টার দিই, তাহলে আমি ভাইটের মাধ্যমে কীভাবে করা যায়। প্রজেক্টের নাম হচ্ছে অ্যাবসোলিউট ওয়েট ক্যালকুলেটর। ওকে, এবং নিচের দিকে যাই। আমি যেহেতু রিয়াক্ট ইউজ করব, রিয়াক্ট অ্যান্ড হচ্ছে টাইপস্ক্রিপ্ট ইউজ করব না, আমি এটা টাইপস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি, আপনার স্পিডি ওয়েব কম্পাইলার। মানে আমি যদি নর্মাল এটা দিই তাহলে হচ্ছে মানে কম্পাইল হবে, একটু লেট কম্পাইল হবে, বাট আমি যদি নিচের এটা সিলেক্ট করি টাইপস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি, তাহলে কম্পাইলটা খুব ফাস্ট হবে। আমি যখন রান করবো তখনই বুঝতে পারবেন। ওকে, এন্টার। তাহলে আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এখানে যদি যাই, অ্যাবসোলিউট ওয়েট ক্যালকুলেটর প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে এটা ক্লোজ করে দিই, আমি এখানে রান করব না। আমি এখান থেকে ব্রাউজারে ওপেন উইথ ভিএস কোড ফোল্ডারটা ওপেন করলাম এবং এখানে আমাকে কাজ করতে হবে, টার্মিনালটা ওপেন করতে হবে। টার্মিনাল এখান থেকে ওপেন করা যায় নিউ থেকে। আমি সরাসরি এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখান থেকে ক্লিক করলাম, বাট আমি সাধারণত কমান্ড ইউজ করি, কন্ট্রোল। আচ্ছা, এবার আমাকে npm ইনস্টল দিতে হবে। ইনস্টল দিলে দেখি কি হয়, একটু টাইম নেবে। সো আপনারা হয়তো বিরক্ত হতে পারেন এই টাইমের জন্য। আমি একটা কাজ করে দিই, আমি টাইমটা পজ করে দিই, আবার ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনাদের কাছে ফিরে আসব। হ্যাঁ, ইনস্টলেশন কমপ্লিট। সো আমরা আবার যেহেতু ইনস্টল কমপ্লিট, এবার আমি কি করতে পারি, npm রান ডেভ। আচ্ছা, যেহেতু এটা হয়ে আমি ক্লিক করে দেখি যে আমার প্রজেক্টটা, হ্যাঁ, একটা রিয়াক্ট উইথ ভাইট একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন টেলেন্ট সিএসএস করব। আমি টেলেন্ট সিএসএস ওয়েবসাইটে যদি চলে যাই, আপনি যদি এটা কিভাবে পাবেন আমি সরাসরি এখান থেকে দেখাচ্ছি, বাট আপনি এই জায়গাটাতে কিভাবে আসবেন সেটা দেখানোর জন্য আমি আপনাকে একটা কাজ করি। টেলেন্ট সিএসএস
আচ্ছা, এইখানে জাস্ট টেলর সিএসএস সার্চ দিলাম, তারপরে হচ্ছে আমি টেলর সিএসএস এর যে ওয়েবসাইটটা আছে এখানে গেলাম, এই যেটা টেলরসিএসএস.com, উপরে এটাতে ক্লিক করলে হয়তো একই কাজ। আমরা ডকে চলে যাই এবং এখানে আমরা ভাইট কোথায় আছে যদি না খুঁজে পাই, টাইম লাগবে, সো আমি সার্চ করি ভাইট, টেল ইনস্টল উইথ ভাইট। ওকে, যেহেতু ভাইট ইউজ করেছি, সো আমাকে আমি তো এই কাজটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি টেলর সিএস দিয়ে। সো আমি এখন সো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী করতে হবে। ইনস্ট্রাকশন আমার এই ফার্স্ট স্টেপটা আমি আগে কমপ্লিট করেছি, তো আমাকে সেকেন্ড স্টেপ অ্যান্ড থার্ড স্টেপটা কমপ্লিট করতে হবে, অ্যান্ড ফোর্থ স্টেপ এখানে যে যে ইনস্ট্রাকশনটা আছে। ওকে, আমরা কমপ্লিট করি। প্রথমে আমার এই কমান্ডটা কপি করি। ওকে, এই কমান্ডটা এখন রান করি। টার্মিনাল, আপনারা চাইলে এখান থেকে টার্মিনাল অন করতে পারেন, বা এখানে ক্লিক করলেও হবে, বা এখানে ক্লিক করলেও হবে। যারা ইউজ টু তাদের জন্য বলছি না, যারা একদম নিউ তাদের জন্য বলছি। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেল। তারপরের যে ইনস্ট্রাকশনটা আছে এটাও ইনস্টল করি। ওকে, সিএসএস অলরেডি ক্রিয়েট হয়েছে, বাট পোস্ট সিএসএস এর যে ফাইলটা, পোস্ট সিএসএস, এটা হয়েছে। ওকে, টেলর সিএসএস এর এইখানে একটু কনফিগারেশন আমাকে একটু চেঞ্জ করতে হবে। যে কন্টেন্ট, এই কন্টেন্টের এখানে দেখেন ব্ল্যাঙ্ক অ্যারেটা, তো ব্ল্যাঙ্ক অ্যারেটাকে আমি এই অ্যারেটা এখান থেকে কপি করে নিয়ে যাব, তাহলেই হবে। বাকি সব ঠিকই আছে, আর কিছু লাগবে না। উপরে যা আছে জাস্ট অ্যারেটা এখানে পেস্ট করে দিলাম। আমি যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করব, সো এটা লাগবে। অ্যান্ড ফাইনালি আমাকে এটুকু কপি করতে হবে। সিলেক্ট করলাম বা কপি করলাম, বা এখানে ক্লিক করলে হলো, কপি হলো। তারপরে আমি এসআরসির ভিতরে যাব, তারপরে এখানে ইন্ডেক্স সিএসএসটা, আচ্ছা সবার উপরে আমি এটা সেট করে দেই। সবার উপরে আমি এটা সেট করে দিলাম, তাহলে প্রায়োরিটিটা আমার এটা পাবে। দেখি এখন কি অবস্থা, কোনো কিছু কি হচ্ছে? আচ্ছা, কিছু তো আমি চেঞ্জ করিনি, তাহলে বুঝবো কীভাবে? আচ্ছা, আমার অ্যাপ ডট টিএসএক্স ফাইলে যাই, জাস্ট একটা এইচ ওয়ান ট্যাগ অন ওপেন করি, দেখি যে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট এটা দিয়ে বুঝি যে একটা ক্লাস লিখি, তাহলে বুঝতে পারবো যে ক্লাসটা অ্যাড হয়েছে কিনা। টেক্সট গ্রিন 400, ওকে, টেক্সট গ্রিন 400 হয়নি, কেন হয়নি? সব কিছু ঠিক থাকলে হওয়ার কথা। আমি একটা কাজ করি, এটাকে স্টপ করে আবার রান করে দেখি, npm run dev। ওকে, এবার হয়েছে, ঠিক আছে। প্রথমবার হয়তো ইয়ে করার জন্য হয়নি, এবার স্টপ এখন হয়েছে। তো আমার এখন যে কালারটা আসলো, এটা কিন্তু টেলর সিএসএস থেকে কালারটা আসছে। নিচের অংশটুকু আমার মনে হয় দরকার না, আমরা বেসিক্যালি এরকম একটা স্টেপ করবো। বাম পাশের ছবি টবি এগুলো আনবো না, ডান পাশের অংশটুকু আমরা এটুকু করব, তাহলেই হবে। যে আমাদের তাহলে এই যে অংশটুকু সবগুলো আমরা ডিলিট করে দিই, কিছুই রাখতে চাচ্ছি না। এখান থেকে এলএনসিএসএস এই পর্যন্ত। যদি ইমেজটা আমার লাগবে, একটা ইমেজ, তো ইমেজটা রেখে দেই, বাট এরকমটা রাখি। ভেঙে যাচ্ছে কেন? এই ডিফটা আমাকে রাখতে হবে। আচ্ছা, তাহলে এরকম একটা ডিজাইন আসলো, দেখতে সেন্টার। আচ্ছা, এই লোগোটার দরকার নেই আমার, কিন্তু এটাকে যদি ওই লোগোটা আনতে চাই, তাহলে এই লোগোটাকে কপি করে নিয়ে আসতে পারি। বাট এই লোগোটা আমার মেইন না, আমার ফাংশনালিটিটা মেইন, তো আমি লোগোটা বাদ দিই আপাতত, লোগোটাকে ফোকাস না করি, ইমেজটাও বাদ দিয়ে দিই। তাহলে কী অবস্থা দাঁড়াইলো? ওকে, এই অবস্থায়। তো আমরা যদি এরকম আস্তে আস্তে টেক্সটটা কপি করি, এরকম একটা টেক্সট থাকবে, আর টেক্সটের পরে থাকবে হচ্ছে, আচ্ছা এটাকে একটা পি ট্যাগের মধ্যে নেই, আর তারপরে থাকবে হচ্ছে ইনপুট ফিল্ড, আর ইনপুট ফিল্ডের পাশাপাশি থাকবে একটা সাবমিট বাটন। আচ্ছা, তো আমরা একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট
টাইপ নেই হচ্ছে নাম্বার। আচ্ছা, এটা কি নাম্বার নেওয়া যায়, কি নেওয়া যায়? এখানে কি নিয়েছি সেম নামে? আচ্ছা, ওয়েট নাকি, ওয়েট, ডাব্লিউ ওয়েট নামেই রাখলাম। আচ্ছা, আর এটা তো পাশাপাশি ওই টেক্সটটা যদি রাখতে চাই, এটা ফিট কথাটা, তাহলে আমাকে যেটা করতে হবে, একটা এখানে ডিভ নেই, ডিভ ফ্ল্যাক্স। ওকে, এবং আচ্ছা এটা কাট করি। এখানে একটা স্প্যান নেই, স্প্যানে নেই হচ্ছে ফিট। আচ্ছা, আমার এখানে কি আসলো, এরকম লেখা আসলো, এরকম একটা ফিট আসলো, চলবে। আর হ্যালো ওয়ার্ল্ড লেখাটা তো আমার দরকার নাই, যেহেতু আমার এখানে এই হোয়াইট ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে। এটা কাজ করি, আর উপরে যে লেখাটা আছে এটাকে করি হচ্ছে, আচ্ছা এটাকে লিখি হচ্ছে অ্যাবসলিউট ওয়েট ক্যালকুলেটর। আর এইটা হচ্ছে এখানে দেওয়ার দরকার আমাকে প্লেস হোল্ডার, একটা প্লেস হোল্ডার দেই। এন্টার ইউর ওয়েট ইন ফিট। ওকে, আচ্ছা আমি ডিজাইনের দিকে ফোকাস এখন না করি, আমি ডিজাইনটা পরে করতে পারবো, আগে ফাংশনালিটি সেটটা কমপ্লিট করি। আর এই টেক্সটটা দরকার নাই, জাস্ট অ্যাবসলিউট ওয়েট ক্যালকুলেটর এন্টার, এটা হচ্ছে নিচের আমার ওয়েটটা হয়তো দিব। সাবমিট বাটনের দরকার, সাবমিট বাটন, এখানে একটা বাটন দেই, বাটনটা নিচেই দেই, বাটন ক্যালকুলেট, ক্যালকুলেট বলি তাহলে বেশি ভালো হবে। এটা সেন্টার হয়ে যাচ্ছে, কারণ হলো আমার এখানে এই যে অ্যাপ সিএসএসটা আছে, এটার কারণে সবগুলো সেন্টার হয়ে যাচ্ছে। আমি এটা এখান থেকে বাদ দিলে এরকম হয়ে গেল। আন্ডু দিই তো, কি আছে, সেন্টার, না দেখতে ভালো লাগতেছে না, এটাকে বাদ দিই, আমি আমার মতো সিএসএস লিখি, আমার এরকম দরকার তো। আচ্ছা, এখানে ক্লাস লিখি, কন্টেইনার। আচ্ছা, এই কন্টেইনার কোনো কাজ নাই, অটো, অটো দিলে যাবে না, প্যাডিং দিলে ঠিক আছে। অটো দিলে তখনই কাজ করবে যখন আমি একটা ওয়েট দিব। তাহলে ওয়েট যদি দেই, ওয়েট, আচ্ছা যদি হয় মিনিমাম, মিনিমাম ওয়েট 800 পিক্সেল দিই, সরি 800 পিক্সেল। এখন মনে কর 8 পিক্সেল, আর প্যাডিং তার দরকার নাই, এমএক্স অটো সরাসরি দিয়ে দিই 8 পিক্সেল। আচ্ছা, এতে করে আসতেছে না, সেটা হচ্ছে না, এটার কারণ হলো ইন্ডেক্সে চাই। আমি যদি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্স ফাইলে এখানে বডি দেওয়া আছে, এই সিএসএসগুলো অ্যাকচুয়ালি আমার দরকার নাই। এখানে কিছু ডিফল্ট সিএসএস লেখা আছে, আমি চাচ্ছি না এইসব সিএসএস। সো কমেন্ট আউট করে ফেলি, আপাতত কমেন্ট আউট করে বলি, যদি পরে নিতে মনে চাই তো নিলাম, না নিলেন নাই। আচ্ছা, তাহলে আশা করি যে উপরে চলে গেছে এবং ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে। ওকে, সমস্যা নাই, আমার লেখা তো আসছে, এটাই তো দরকার ছিল। এবার হলো লেখা ঠিকঠাক মতোই আসছে। এখানে যদি যাই, এটাকে বলে হচ্ছে মিনিমাম উইথ, তাইলেই হবে। আচ্ছা, মিনিমাম উইথ দিলে হচ্ছে না, উইথ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ফন্ট সাইজটাকে আরেকটু বাড়ায় দিই, টেক্সট বলি হচ্ছে 32 পিক্সেল। ওকে, আর
এইটাকে যদি বাটনটাকে একটা সাইজ করি, বাটনটাকে যদি বলি হচ্ছে, আমাকে সাজেস্ট করছে, আমি এর আগে যেসব ক্লাসগুলো লিখি অটোমেটিক্যালি সাজেস্ট করে কিছু কিছু ক্লাস, আমি এটা চাচ্ছি না এই ক্লাসটা, এটা চাই হলো পার্পল কালার চাই। ওকে, পার্পল কালার। তবে আমি একটা বর্ডার রেডিয়াস দিতে চাই, তার রাউন্ডেড এলজি, তাহলে একটা বর্ডার রেডিয়াস সে পেয়ে গেল। এই যে বর্ডার রেডিয়াস, উপরে একটু মার্জিনটা দিয়ে দিই, এখানে মার্জিন বটম দিয়ে দিই, তাহলেই হবে মার্জিন বটম 3। ওকে, যদিও 3 এনাফ না, আমি আপাতত এটা কাজ চালানোর জন্য দিই, আর এখানে একটা ক্লাস লিখি তাহলেই হবে। একটা এটাকে কী করা যায়, কিছু ক্লাস লিখলে ওটা অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করে, যেগুলো ক্লাসটা আপনি নিজে টাইপ করতে পারেন চাইলে, আমিও টাইপ করতে পারি, এর আগে আমি লিখছিলাম যার কারণে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্ডার, তারপর হচ্ছে বর্ডার গ্রে 400 পিএক্স, এটা হলো বর্ডার। আগে বর্ডারটা দেখাই, বর্ডার কী অবস্থা, বর্ডার আসছে ওই যে বর্ডারের গ্রেটা। আর এই যে পিএক্স মানে হচ্ছে আপনার প্যাডিং লেফট অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইটে মনে করেন আমি 10 পিক্সেল দেবো, স্পেসিফিকভাবেই দিই 10 পিক্সেল, তাহলে লেফট অ্যান্ড রাইট 10 পিক্সেল দিলাম। হচ্ছে এবার টপ দিব, তাই না? তাহলে আমি যদি সব দিকেই দিতে চাই তাহলে তোমার পিএক্স পিএল, আচ্ছা কি লিখি দেখি, পিওয়াই মানে বর্ডার টপ অ্যান্ড বটম, সেখানেও আমি 10 পিক্সেল দিতে চাই, বেশি হয়ে গেছে তাই না? আচ্ছা, তাহলে বর্ডার টপ 5 দিয়ে দিই, তাহলে হবে এনাফ। অ্যান্ড একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই রাউন্ডেড এলজি, তাহলে বর্ডার রেডিয়াস পেয়ে যাবে, লুকস গুড। আর এখানে এই যে ফিট লেখাটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি, এর কারণ হলো ফ্ল্যাক্স দিচ্ছি আইটেমস সেন্টার। ওকে, তাহলে সুন্দর লাগতেছে, আইটেম সেন্টার হলো। এখন আমি যদি এটাকে আরেকটু সেন্টার করতে চাই, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দেবো কি না, জাস্টিফাই সেন্টার, তাহলে সেন্টার চলে আসবে। সবগুলোকে যদি টেক্সট, আমি একটা কাজ করি, এখানে টেক্সট লাইন সেন্টার করে দিই টেক্সট, তাহলে সবগুলো মাঝামাঝি চলে আসবে, সব সেন্টারে চলে আসলো। যদিও আমার ডিজাইনটা মেইন না, একটা স্পেস দিয়ে রাখি, প্যাডিং লেফট PL2। ওকে, আর এই ক্যালকুলেট এই লেখাটা একটু বড় করে দিই, মিনিমাম উইথ 100 পিক্সেল, পিক্সেল হচ্ছে ছোটো হয়ে গেছে, বাটনের সাইজ বাড়তেছে না কেন? ও এম পিক্সেল দিচ্ছে, এটা মিনিমাম MIN। ওকে, আরও বড় করতে চাইলে সেটা পরে দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা আপাতত এটুকু রাখলাম। এবার প্রথমে আমাকে এই এন্ট্রিটা নিতে হবে, তাহলে এখানে একটা বাটনে ক্লিক নেই, অন ক্লিক একটা ইভেন্ট নেই, সেখানে ক্যালকুলেট নামে একটা ফাংশন লিখব, ক্যালকুলেট ওয়েট এই নামে একটা ফাংশন লিখলাম। এই ফাংশনটা আমার এখানে বানানো হয়নি, এগুলো আমার দরকার নাই আপাতত, কিন্তু ওই যদি এটাকে কমেন্ট আউট করে দিই উপরে এটা চলে যাবে, যাক আমি এটা মুছে দিলাম। আচ্ছা, এই ফাংশনটা লিখি, আমি যদি এরকমটা দেখি যে অটোমেটিক্যালি আমার এখানে সাজেস্ট করতেছে, বাট সাজেস্ট করতে নেওয়া উচিত হয়নি আমার। আচ্ছা, এগুলো অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করতেছে। আচ্ছা, এটা নিয়েই আপাতত দেখাই, এইখান থেকে এই পর্যন্ত ওয়েটটা কি আসলো।
এখানে ফাংশনটা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করি, ওয়েট ভ্যালু। আচ্ছা, এই পর্যন্ত তো আমি নিয়ে দেখি যে আসলে কনসোল লগ করি, দেখি যে আমার এটা কি ভ্যালুটা আসছে কিনা। ওয়েট ভ্যালু